ধন্যবাদ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 90 দশক থেকে তিনি এই দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের জন্য তিনি লড়াই করতেছেন। 91 থেকে 96-তে তিনি জনগণের ভোটে ক্ষমতায় এসে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন দেশের অর্থনীতি উন্নতির জন্য এবং আমাদের আর্থসামাজিক উন্নতির জন্য। এর পরবর্তীতে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ তারা যেভাবে তারা মনে করছে তারা দেশ চালাইছে, জনগণ তাদেরকে থেকে মুখ ফিরিয়ে নিছে। আবার 2001-এ এদেশের জনগণ বেগম খালেদা জিয়ার উপরে আস্থা রেখে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পিএনপির প্রতি আস্থা রেখে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে এবং আমরা 2001 থেকে 2006 আমরা এই দেশের মানুষের শিল্প, কলকারখানা, প্রতিটি ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা প্রভূত আমরা কাজ করেছি। যেটার প্রমাণ হলো আমার এলাকাতে আমি আপনাকে বলি, আমরা যারা খেটে খাওয়া মজুর, আমরা মজুরির জন্য লোক পাইতাম না। কি জন্য? যে মানুষের এখন কোনো অভাব নাই। আমাদের এলাকাতে মানুষের দরজা খুলে ঘুমাইতো, এতটুকু আমরা জনগণকে নিশ্চয়তা দিতে পারছি। আমরা 111-এ এই ষড়যন্ত্রের ফলে আওয়ামী লীগ, মঈনুল আহমদ ফখরুদ্দিন এদের ষড়যন্ত্রের, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসে 2008-এর নির্বাচনে। আওয়ামী লীগ আসার পরে দিয়ে এই দেশে আমি এই দেশের নাগরিক, আমাদের দেশের উপর দিয়ে গত 15 বছর, 15.5 বছরে কি ঝড়টা গেছে এটা তো তার সাক্ষী আপনারা এবং এর ভুক্তভোগীও আমরা সবাই। এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশে গণতন্ত্রের বাতাস বইতেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সে ধানের শীষ এখনো উড্ডীয়মান। আমরা জিয়াউর রহমান সাহেবের সেই 19 দফা, বেগম খালেদা জিয়ার জনগণের প্রতি ঐকান্তিক ভালোবাসা, আস্থা, জনাব তারেক রহমান সাহেবের 31 দফা, এগুলি নিয়ে জনগণের মধ্যে আল্লাহ চাইতো ব্যাপক আবেদন। আমরা আমাদের এই প্রোগ্রাম এই 31 দফা নিয়ে এবং জিয়াউর রহমান সাহেবের 19 দফা এবং বেগম খালেদা জিয়ার সততা, নিষ্ঠা ও আন্তরিকতা, ওনার এই দেশের জনগণেরকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে দেওয়ার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে এই দেশে প্রতিস্থাপন করার জন্য তিনি যে অবদান রেখেছেন, তিনি যে কষ্ট করেছেন, এই দেশের মানুষ আশা করি তা ভুলবে না এবং এই জন্য এই দেশের মানুষ আল্লাহর রহমত ধানের শীষকে ভোট দিবে। আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমার এটাই বার্তা যে আমি আপনাদের ছেলে। 2001 থেকে 2006 আমি আপনাদের জন্য যেসব কাজগুলি করেছি সেসব কাজ এখনো অসমাপ্ত আছে। তার মধ্যে যেমন এলাকাকে একটা মডেল জনপদে রূপান্তরিত করা, গত 17 বছরে যত অনিয়ম, চাঁদাবাজি, দখলদারিত্ব, ভয়াবহ সন্ত্রাস দূর করা, এলাকাকে সন্ত্রাস মুক্ত করা, মাদক মুক্ত শান্তির জনপদে রূপান্তরিত করা এবং শিক্ষিত, বেকার, কর্মদক্ষ যুবক যুবতীদেরকে ব্যাপকভাবে কর্মসংস্থানের লক্ষ্যে ভোলার গ্যাসের থেকে গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা করে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, আর ভোলাতে বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল তৈরি করা, যাতে ভোলার থেকে বাইরে লোক আসতে না হয় চিকিৎসার জন্য। আমার দেখা ভোলার থেকে চিকিৎসার জন্য ঢাকাতে পথে রওনা দিয়ে মাঝপথেই মানুষের প্রাণ চলে যায়। কাজে আমরা এইটার থেকে বাঁচতে চাই। আমরা আমাদের লোকদেরকে ভোলাতেই আমরা চিকিৎসা দিতে চাই, তাদেরকে উন্নত সেবা দিতে চাই। আমি এমপি হওয়ার পূর্বে আমি জনগণকে যে কথা দিয়েছি, আমি আল্লাহ চাইতো পুঙ্খানুপুঙ্খ তা পালন করেছি। এখনো অনেক অসম্পূর্ণ কাজ আছে। আশা করি এই জন্যই জনগণ আমাকে ধানের শীষে ভোট দিবে এবং বাকি কাজ আমার কমিটমেন্ট অনুযায়ী এগুলি সম্পূর্ণ করার জন্য। এলাকার জনগণকে আমি বড়মাদি দৌলতখাবাসীকে বিগত 2001-কে আপনারা যেভাবে আমাকে হোল্ড হার্টেড সমর্থন দিয়ে জনাব তোফায়েল আহমদ সাহেবের বিরুদ্ধে আমাকে 30,000 ভোটের ব্যবধানে আপনারা বিজয়ী করে ভোলাতে রেকর্ড সৃষ্টি করে দেখিয়েছেন। এইবার আল্লাহ চাইতো এইবারও আপনারা ঠিক একইভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনারা ধানের শীষের প্রার্থীকে আল্লাহ চাইতো বিজয়ী করবেন। সেই ক্ষেত্রে যদি আমি প্রার্থী হই তা আমি আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।